মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি সকালে কাপড় কিনিয়ে আবার বিকেলে কেন কাপড় ফেরত দিতে চান? মহিলা বলতেছে, আবু বকর আপনার কাপড় আমার। মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি সকালে কাপড় কিনিয়ে আবার বিকেলে কেন কাপড় ফেরত দিতে চান? মহিলা বলতেছে, আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয় নাই, আপনার কাপড় আপনি ফেরত নেন, আমার টাকাগুলো আমারে ফেরত দেন। হুজুর আমার মধ্যে একটা ভয় এসে গেছে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, আবু বকর তোমার জানাল মাল তুমি ফেরত নাও, তোমার আমল আখলাক তোমার নামাজ রোজা তুমি ফেরত নাও, আমার জান্নাতটাকে আমারে ফেরত দাও, তখন আমি আবু বকরের কি অবস্থা হইবে সেই চিন্তা করিয়া আজকে আমার নামাজের মধ্যে কান্নার হালত পয়দা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আবু বকর নামাজের মধ্যে কান্না করতেছে, যে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছে আমার আল্লাহ। একবার হযরত আবু বকর রাস্তা দিয়ে যায়, পাশের রাস্তা দিয়ে তিনজন ইহুদি হাঁটিয়া যায়। তিনজন ইহুদির মধ্যে একজন ইহুদি আবু বকরকে গালি দিতে আসে। আবু বকর সিদ্দিক কোনো প্রতিবাদ করলো না। আবু বকর সিদ্দিককে গালি দেওয়ার পর ইহুদি আমার নবীরে গালি দেওয়া শুরু করলো। হযরত আবু বকর বলেন, আমাকে গালি দিয়েছে, আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আমার নবীরে গালি দেওয়ার পর আমার কলিজার ভিতরে আগুন লাগিয়া গেছে। আমার নবীকে গালি দেওয়ার পর ইহুদি সরাসরি আমার আল্লাহরে গালি দেওয়া শুরু করছে। আমার আল্লাহকে গালি দেওয়ার পর আমার রক্তের মধ্যে আগুন লাগিয়া গেছে। সাহাবীদের মধ্যে সবথেকে ভদ্র সাহাবী হযরত আবু বকর নিজের ভদ্রতা নিয়ে কিন্তু আর তখন চুপ করে বসিয়া থাকে না, দৌড়ে গিয়ে ইহুদির গালের উপর ঠাস করে একটা চর বসাইয়া দিয়েছে। এখনই দৌড়ে গিয়া আমার নবীর কাছে বিচার দায়ের করলো, ওগো আল্লাহ পাকের নবী, আপনার সাহাবী আবু বকর আমার